চলো আজকে এই গ্রামের বাড়ি যাওয়ার পুরো যাত্রাটাই তোমাদের কাছে শেয়ার করি। আমার এই গ্রামে কত স্মৃতি, কত আশা, কত কি এই মধ্যেই পড়া আছে। কি বলো তো, আজকে কিন্তু গ্রামে আমি একা আসছি না, আমার সাথে আমার বাবাও আছে কিন্তু। আর আমার সকাল থেকে কিন্তু মুডটা একদমই ভালো ছিল না, এখন একটু মুডটা ভালো হয়েছে। যারা গ্রামে থাকে তারাই বোঝে গ্রামের দৃশ্য কতই না সুন্দর। আর এই সিমেন্টের রাস্তা, চারিদিকে গাছপালা, গরু বাছুর। আজ অনেক মনটা খুব খারাপ। ঘুম থেকে উঠে এরকম খবর শুনতে হবে কখনো আমি ভাবিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হতে হলো। দেখো আমি রেডি হয়ে গেছি, সবাইকে এবার টাটা দিয়ে বেরিয়ে পড়বো। এখন বাজে ভোর 5টা 16। দেখো আমি আর আমার বাবা রেডি হয়ে গেছি, মা বোন সবাইকে টাটা দিয়ে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। প্রথমে ভিডিও দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি এত সকালবেলায়। আমাদের মন টন কারোরই ভালো নেই, যতটা পেরেছি তোমাদেরকে এই ভিডিও করে আমি দেখাবো। বহুদিন পর গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি আর বাবা রওনা দিলাম। এই আসার কারণটা খুব একটা আনন্দের নয় আমার আর বাবার পক্ষে। আমার দাদির শরীরটা অনেক খারাপ, তাই আমি আমার বাবা আমার দাদিকে দেখতে যাচ্ছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আর আমার বাবার স্টেশনে পৌঁছে গেছি। এখন আমি আর আমার বাবা দেখো এখান থেকে খাবার কিনে টিনে একটু পরেই ট্রেনে উঠে পড়বো। মনে হচ্ছে যে বহুদিন পর আমি গ্রামে যাচ্ছি, নেই নেই করে 3-4 বছর হয়ে গেছে। আমার এই গ্রামে ছোটবেলার কত স্মৃতি, কত কি মনে পড়ছে, কি বলবো গাইস। আমি ট্রেনের মধ্যে বসে আছি আর আমার মন ছটপট করছে যে আমার দাদি কেমন আছে আর কখন আমি গ্রামে গিয়ে পৌঁছাবো। আর তার মধ্যে আমি আর আমার বাবা ভুল ট্রেনে উঠে গেছিলাম, তো সেই কারণে এখন ঠিক ট্রেনের জন্য অপেক্ষা করছি। তাই আমি আর আমার বাবা 2 ঘন্টা অপেক্ষা করার পরে ট্রেনের আশায় বসে থেকে ট্রেন পেলাম। পাওয়ার পরে আমি অনেক কিছুই খেয়েছি, আমি সেগুলো ভিডিওতে দেখাতে পারিনি তোমাদেরকে। গাইস এত ভিড় ছিল ট্রেনে, তোমাদেরকে কি বলবো। আর এই দেখো আমি এখানে বসে আছি, আমার বাবা আমার সামনে বসে আছে। আর মাঝে মাঝে আমি ভিডিও করেছি, আমি বেশি ভিডিও করিনি, ছোট ছোট যতটা পেরেছি ক্লিপ করেছি। এতদিন পরে আমার দাদির সাথে ফ্যামিলির সাথে দেখা হবে, তো খুব আনন্দ করেই আমি যাচ্ছি। কি বলবো তোমাদেরকে, এই আনন্দের মুহূর্তটা আমি কখনোই ভুলবো না। সবই ভালো লাগছে, কিন্তু কেন জানি না আমার মনটা কিন্তু খুবই খারাপ। আজকের যাত্রাটা আমার আর আমার বাবার যেইভাবে আনন্দ করে যাই প্রত্যেকটা বছর, সেইভাবে এই বছর আনন্দ করে যেতে পারছি না। আর দেখো আমরা এখানে কৃষ্ণপুরে নেমে এখন দেখো একটা বাঁদর বসে আছে ওখানটায়, তো আমি একটা ভিডিও করে নিলাম। আর এখন আমি তোমাদের সাথে কথা বলছি, আর দেখো আমার পিছনের লোকটা কিভাবে দেখছে আমার দিকে, ভাবছে যে কি বক বক করছে মেয়েটা। আর গাইস ওটা বাঁদর ছিল না, ওটা হনুমান ছিল। আমার বাবা বলছে ওটা হনুমান, বাঁদর না। সেই কারণে আমি আরেকবার ভিডিও করে নিলাম। আর এদিকে আমার বাবা হাত পা ধুয়ে নিচ্ছে, মুখ ধুচ্ছে, অনেকক্ষণ ধরে ট্রেনে বসেছিলাম যেহেতু। ওটা রাস্তা আমি চুলটা যেহেতু খোপা করে রেখেছিলাম, সেই কারণে আমি এখন একটু চুলটা ঠিক করে নেবো। আর দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি, আমি একটু ভিডিও করে নিলাম। আমার বাবা আমার পিছনে আছে, আমার বাবা ভাবছে আমি এমনি ভিডিও করছি। আমার বাবা কিন্তু জানে না আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, জানলে কিন্তু আমাকে ভিডিও করাই বন্ধ করে দেবে। আর গ্রামে গেলে আমি জানি না কতটা আমি ভিডিও করতে পারবো, কিন্তু আমাদের বাড়ির লোক কেউ পছন্দ করে না ভিডিও করাটা, তাও আমি যতটা পারবো চেষ্টা করবো। আমার কোনো কাকা বা কোনো ভাই বা কোনো মামা কেউ পছন্দ করে না এইসব ভিডিও করা। চ্যানেলটা আছে, আমার বাবা যদি জানে না আমার পুরো 12টা বাজিয়ে দেবে গাইস। তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ তোমরা সাপোর্ট করো। আমি জানি না এই চ্যানেলটা আমি কতদূর নিয়ে যেতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো যতদিন পারবো। আর দেখো আমরা কিন্তু স্টেশন থেকে নেমে পড়েছি, তারপরে আমি আর বাবা টোটো ধরে নিয়েছি। কিছুক্ষণ পরেই কিন্তু আমি আমার গ্রামে ঢুকে পড়বো। আর দেখো আমার বাবার একটু খিদে পেয়েছিল, তাই মিষ্টির দোকানে ঢুকে একটু সিঙ্গারা আর মিষ্টি খেয়ে নিলাম, তার সাথে দই। যেহেতু অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, বাড়ির জন্য কিছু ফল টল কিনবো, তো সেই কারণে আমি আর বাবা চলে এসেছি বাজারে। তারপরে ফল কেনার পরে আমি আর বাবা চলে আসলাম প্রায় আমাদের নদীর ধারে, দেখতেই পাবে। আর আমাদের এখানে যেহেতু আমাদের বাড়িটা বর্ডারের লাইনে, সেই কারণে অনেকক্ষণ ধরে এখানে ব্যাগ ট্যাগ চেক করা হয়েছে। আর গাইস দেখো ফাইনালি আমি আমার গ্রামে কিন্তু ঢুকছি। আর এই দেখো আমাদের গ্রামের ছোট্ট একটা নদী। আর তোমরা দেখতেই পাচ্ছ এই গ্রামের নদীতে দেখো অতটা জল নেই, তো সেই কারণে নৌকোগুলো এইভাবে পেতে দিয়েছে। নৌকোগুলো পেতে তার উপরে বাঁশ দিয়ে লাইন করে দিয়েছে, বেশ ব্রিজ টাইপের করে দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আমার বাবা আগে আগে যাচ্ছিল আর আমি পিছে পিছে যাচ্ছিলাম, কারণ আমি পিছে যাচ্ছিলাম আমি ভিডিও করতে পারবো সেই কারণে। আর দেখো নদী পার করে শেষমেশ আমি আর বাবা এই পারে চলেই আসলাম। আর কি আনন্দ হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমি আর আমার বাবা। এখন আমার ভাই আসবে আমাদের নিতে, তো সেই কারণে আমি আর বাবা এই কাদার জায়গাটা পার হয়ে গেলাম। দেখো কারণ কি বলতো, সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে, চারিদিকে রাস্তাঘাট পুরো কাদা কাদা হয়ে আছে। আর এই দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে। তারপর আমি আর আমার বাবা ভাইয়ের বাইকে উঠে গেলাম, ভাই আগে বসেছে, তারপর বাবা বসেছে। আর দেখো আমি একটু ভিডিও করে নিলাম। আমি যেহেতু লাস্টে বসেছি, তো সেই কারণে আমাদের গ্রামের ভিডিওটা আর একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, না জানলে কিন্তু আমি বুঝতে পারবো না আমাদের গ্রাম তোমাদের কেমন লাগবে। এই ছোট ছোট ভিডিওগুলো আমার স্মৃতি হয়ে থাকবে, আমি জানি না আর কবে আমাদের গ্রামে আসবো। তো দেখো আশেপাশের জায়গাটা এত ভালো লাগছে, আর এই যে গাছপালা, সবুজ গাছপালা, দারুণ। আমাদের কি বলতো বৃষ্টি হয়েছে, আর এই সিমেন্টের রাস্তা যেন আরো সুন্দর লাগছে, আর দুদিকে সোনালি ঘাস, দারুণ লাগছে না? গ্রামে পা ফেলার পরে যেন আমার মনটা যেন শান্তি হয়ে গেল একদম।
তোমাদেরকে কি বলবো। আর আমাদের এদিকে চারপাশে কিন্তু ফাঁকা, আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো হলো বাবলা গাছ, কাঁটাওয়ালা গাছ। আর আমাদের এই আশেপাশে যদি বৃষ্টি হয় আশ্রয় নেওয়ার মতো সেইভাবে কোনো জায়গা নেই। আর দেখো এই দেখো, আমি যেতে না যেতেই কতগুলো গরু, একই কালারের অনেকটাই। তো আমার দেখে এত ভালো লাগছে, সত্যি কথা বলছি গাইস, গ্রামের মানুষরা এত ভালো হয় কি বলবো তোমাদেরকে। আর দেখো আমাদের নদী পার হয়ে কিন্তু অনেকটাই যেতে হয়, নেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর এই দেখো বাইক চালিয়ে যারা যাচ্ছে এরা হলো আমার বাবার বন্ধুর মেয়ে আর বন্ধু আছে। আমাকে কাকুটা বলছে যে ভালো করে ভিডিও করো, অনেক বছর পর মানে গ্রামে এসছে। বলছি হ্যাঁ, ভিডিও তো করতেই হবে। আর এই দেখো আমাদের গ্রামের এটা হলো ছোট বিল, এটা ছোট একটা নদী ছিল, এখন মাঠ হয়ে গেছে। আর বর্ষার সময় এখানে পুরো জলে জল থাকে। এই দেখো এটা ব্রিজ একটা করেছে ছোট্টর মধ্যে, খুবই সুন্দর। আর এই দেখো তোমাদেরকে কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি। আমি এসে স্নান টান করে নিয়েছি, কারণ সারাদিনের জার্নি, বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিল। তারপর মাঝখানে সবার সাথে কথা বলেছি, এবার আমাকে আমার ভাবি খেতে দেবে, তো আমাকে বলছিল দিদি আগে খেয়ে নাও। আমি কিন্তু এসে আমার দাদিমাকে দেখেছি, কিন্তু এখন আমি খাবো বলে ভিডিওটা করছি। আর আমার ফোনে চার্জ ছিল না, তো সেই কারণে আমি সেই ভিডিওগুলো করতে পারিনি। আর দেখো আমি কতগুলো মাছ দিয়ে ভাত খেয়েছি, নদীর জলের টাটকা মাছ, কি বলবো গাইস, দারুণ খেতে লাগলো। আমি অনেকটাই ভাত খেয়েছি। আর এদিকে দেখো ওরা খেলা করছে সবাই মিলে। আর চলো আমি আমার ঠাম্মাকে দেখাচ্ছি, এই দেখো এটা হলো আমার দাদিমা। আর আমার দাদিমার শরীর আগে থেকে অনেক খারাপ হয়ে গেছে, আমি ভিডিও করছিলাম, এর আগে আমার সাথে কথা বলছিল। আর আমার দাদিমাকে দেখে আমার কত মন ভালো হয়ে গেছে, কিন্তু আমার দাদিমার শরীরটা একটুও ভালো নয়। তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমার দাদি যেন ভালো হয়ে যায়। তো গাইস আমার গ্রামের ভিডিও যদি সেকেন্ড পার্ট তোমরা দেখতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি যা হোক করে আমি ভিডিও করব। আমি আর ভিডিও করছি না, কারণ আমার দাদির শরীরটা ভালো নেই। আমি যতটা পেরেছি একটু ভিডিও করে রাখছি, এটা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে পাশে থেকো।